নমস্কার, শুরু করছি আপনাদের ভালো থাকার এবং ভালো রাখার অনুষ্ঠান। শুরু করছি আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওর। আয়ুর্বেদ কথার অর্থ কিন্তু জীবনের বিজ্ঞান, অর্থাৎ আমরা যাতে ভালোভাবে থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি, তার জন্যই কিন্তু এই আয়ুর্বেদ। আর আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন একটি বিশেষ অসুখ নিয়ে, সেটি হচ্ছে আয়ুর্বেদ পরিভাষায় যাকে বলে গাউটি আর্থারাইটিস, অর্থাৎ গিটে গিটে যে বাতের ব্যথা হয়, যন্ত্রণা হয়, গাটে গাটে আমাদের ব্যথা হয়, অনেক সময় যন্ত্রণা হয়, কেন হয়, কোথা থেকে হয়, বা আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে কিভাবে এই বাতের ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি, সেই সম্পর্কে আজকে ডক্টর বিনোদ সিং এর কাছ থেকে আমরা বিশদে শুনবো, জানবো। এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন প্রতিবারের মতন। চলে আসুন আপনাদের নানান সমস্যা নিয়ে, শারীরিক সমস্যা নিয়ে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। 0332571255 এবং 033400814437 এই দুটি লাইভ ফোন নাম্বারে ফোন করে আসুন। আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত পছন্দের ডাক্তার বাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তার বাবু আজকের এই অনুষ্ঠানে। এই যে গাটে গাটে বাতের ব্যথা, এটা সম্পর্কে যদি বলেন যে কেন হয়, এই ব্যথাটা কোথা থেকে হয়? দেখুন, আপনি যে রোগের নামটা নিলেন গাউটি আর্থারাইটিস, এই গাউটি আর্থারাইটিসকে আয়ুর্বেদ ভাষাতে বলা হয় রক্তবাত। মানে রক্তটা যখন দূষিত হয়ে গিয়ে যখন বায়ুটাকে প্রকোপিত করে, ওর থেকে আমাদের গিটে গিটে বাত। এই গাউটি আর্থারাইটিসে কি করে বুঝবে? কেন প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ব্যথা আছে। আপনি এটাও বলতে পারেন আজকে সকালবেলা আমার কাঁধে ব্যথা হলো, কেউ বলতে পারে আমার কুনিতে ব্যথা হলো, কেউ বলতে পারে আমার কোমরে ব্যথা হলো। এইটা না, গাউটি আর্থারাইটিস অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স হিসেবে যদি আপনারা জানতে চান তাহলে একেও অটো ইমিউনো আর্থারাইটিস বলেছে। আপনার মনে পড়ে আমরা রুমাটয়েড আর্থারাইটিস নিয়ে যখন, মানে অটো ইমিউনো আর্থারাইটিস মানেই হয়ে গেল এবার আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে, কিন্তু আপনাকে কেউ এটা বলবে না কি আপনার ইউরিক মানে এই গাউটি আর্থারাইটিসটা হলো কি। আপনারা জানবেন কি করে কি আপনার গাউটি আর্থারাইটিস হয়েছে? তা আপনার জানার জন্য আমি এটাই বলতে পারি কি গাউটি আর্থারাইটিস সব থেকে মানে বেশিরভাগ দেখা গেছে ও বড় বড় জয়েন্টে অ্যাটাক করে, ছোট ছোট না। এ না আপনার এই আঙুলের গিটের মধ্যে ও পরে করবে, কিন্তু প্রথমে ওরা বড় বড় গিটের, যেমনি আমাদের পায়ের মানে অ্যাঙ্কেল জয়েন্টে ওরা অ্যাটাক করে দিল, ওইখানে ফুলে গেল, প্রচন্ড ব্যথা হয়। বলবো আরো অনেক কিছুই বলবো, কিন্তু আগে ফোনটা ধর। নিশ্চয়ই। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? বয়স কত? কি সমস্যা? কি কাজ করেন আপনি? আচ্ছা, আপনি কি করেন? তাহলে আপনি একটা খালি কাজ করবেন, সিম্পল কথা, নিজের ঘাড় এবং কোমরের এক্সরে করিয়ে নেন। সব থেকে মনে রাখবেন এই প্রোগ্রামটা আপনি আমাদের মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনি দেখতে পারবেন, ইউটিউবেও দেখতে পারবেন। আপনি নিজের কোমর এবং ঘাড়ের এক্সরে একটা করিয়ে নেন। আর আপনি খুব ভালো মানে সময়তে ফোন করেছেন, কেন এই মাসের মধ্যেই আমরা বাঁকুড়াতে নতুন চেম্বার স্টার্ট করছি, সেদিন ফুল আমাদের টিম থাকবে। এর ছাড়া আপনাদেরকে আরো বলি, যে বা যারা আমাদেরকে নর্থ ইস্ট থেকে দেখছে তাদের জন্য সুখবর। আপার আসাম থেকে প্রচুর পেশেন্টরা আমাদের গুয়াহাটি চেম্বারে এসে আমাদেরকে দেখায়, অনেকজন অনেক কথা বলে, স্যার একদিন আগে বাড়ি থেকে বেরিয়েছি, তাড়াতাড়ি দেখে নিন তারপর আমরা বাড়ি যাব। এই জন্য আপনাদের জন্য সুখবর, আপার আসাম ডিস্ট্রিক্ট গোলাঘাট টাউন সরু পাথর, ওইখানে আমরা এই মাসের শেষ দিক থেকে শেষ দিকে আমরা নিজের চেম্বার ওপেনিং করতে চলেছি। আর আপনাদেরকে আরো বলে দিই, বিস্তারিত জানার জন্য আপনারা নিচে হেডলাইনে ফোন করুন। এর ছাড়া আপনাদেরকে আরো একটা কথা বলি, ত্রিপুরা থেকে যারা আমাদের প্রোগ্রামগুলো দেখছেন তাদের জন্যও জানিয়ে রাখি,
এই মাসের শেষের দিকে ত্রিপুরাতেও আমাদের চেম্বার আছে। যে বা যারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে চান তাদেরকে বলবো নিচে এই যে হেল্পলাইন নম্বর দেওয়া আছে, এই হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের অ্যাপয়েন্টমেন্টটা বুক করুন। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। আমি বলে দিচ্ছি, যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার এন্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন সুস্থতার পথে হাঁটবেন, তাদের জন্য দেখুন ডাক্তারবাবু বললেন যে স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুষিক চেম্বার রয়েছে। কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম এবং একটু আগেই ডাক্তারবাবু বললেন ত্রিপুরাতে এই মাসের শেষের দিকে ওনারা থাকছেন এবং এই মাসে বাঁকুড়াতে নতুন চেম্বার হচ্ছে এবং সেখানে কিন্তু ফুল টিম ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন। যারা মনে করছেন যে দেখাবেন, এখনো যারা নাম বুকিং করেননি তারা কিন্তু ইমিডিয়েট হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বারে ফোন করে নামটা বুক করিয়ে নিন। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো আবারও। তার আগে আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই। কে রয়েছেন টেলিফোনে? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, কি নাম আপনার? সমর দাস। বয়স কত? আচ্ছা, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে বৃষ্টিতে একটু ভিজলে অ্যালার্জি দোষ আছে, আর পুকুরে চান করলে অ্যালার্জি গায়ে বেরিয়ে যায়। দেখুন আপনি যে ঘাটাল থেকে ফোন করেছেন, আপনাদেরকে বলে দিই মেদিনীপুরে আমাদের দু জায়গা চেম্বার আছে, হেরিয়া এবং মেছেদা। কালকেই আপনারা আমাদেরকে হেরিয়া এবং মেছেদাতে পেয়ে যাবেন। তো আপনার যদি মনে হয় কি ঘাটাল থেকে হেরিয়াটা আপনার কাছে যদি হয়, তো এক্ষুনি দেখুন নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অ্যালার্জির ওষুধ যদি আপনাকে কোনো অন্য চিকিৎসকরা যদি বলে দেয় কি হ্যাঁ এই ওষুধ খাও তুমি ভালো হবে, কিন্তু ওই ওষুধের সাইড এফেক্ট প্রচুর আছে। মডার্ন সায়েন্সের ওষুধের সাইড এফেক্ট প্রচুর আছে। আর এটাও শিওর, ওষুধটা যতক্ষণ খাবেন ততক্ষণ অবধি আপনি ভালো থাকবেন। আর যদি সব সময়ের জন্য যদি ভালো হতে চান তাহলে একটাই কথা বলবো, নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে, আজকে এখনই আপনি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কালকে আমাদের সঙ্গে দেখা করুন। ফোন করার জন্য ধন্যবাদ। সত্যি ডাক্তারবাবুর কথাতেই বলি যে রোগটা কিন্তু ফেলে রাখার জিনিস নয়, রোগটা কিন্তু পুষে রাখার জিনিস নয়। আপনারা যত লেট করবেন তত কিন্তু রোগটা জটিল থেকে জটিলতর আকার ধারণ করবে। কাজেই সময় থাকতে তাকে সচেতন হন, কারণ ডাক্তারবাবুরা ও তাদের চেম্বার ফেলে এখানে আসেন শুধুমাত্র কিন্তু উদ্দেশ্য একটাই। কি সেই উদ্দেশ্য? না আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে সজাগ করা, আপনাদের দৃষ্টিভঙ্গিটা বদলানো যে চট জলদি নিরাময় রাস্তায় হাঁটবেন না। যদি মনে করেন রোগটাকে রুট ট্রিটমেন্ট করাবেন, রুট ট্রিটমেন্টের জন্যই কিন্তু এই আয়ুষী নেচার কেয়ার এন্ড কিওর। আপনারা যে কোনো ধরনের রোগ নিয়ে এখানে আসতেই পারেন, কিন্তু এখানে কি হয় যেটা বারবার বলি যে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, সেই রিপোর্ট নিয়ে আসুন। এখানে চিকিৎসা করানোর পরে ডাক্তারবাবুরা আপনাদের আবার রিপোর্ট করতে বলবেন, তখন আপনারা নিজেরাই কিন্তু দুটো রিপোর্টের যে একটা বিস্তর ফারাক রয়েছে সেটা দেখতে পাবেন। কাজেই যারা এখনো নাম বুক করাননি তারা ফোন করে নিন 9903595252 এবং 9903795252 এই দুটি ফোন নাম্বারে। হ্যাঁ, আপনি বলছিলেন যে বড় বড় গিটে ব্যথা হয় তখনই এই ধরনের আর্থারাইটিসটা হয়। হ্যাঁ, এটা হলো তো একটা দিক। আর দ্বিতীয় কথা, নর্মাল সঙ্গে সঙ্গে যদি এমনি হয় তো আপনারা নিজের রক্ত পরীক্ষা করাতে পারেন, ওর মধ্যে লিখে দিতে বলে দিতে পারেন ভাই আমি নিজের ইউরিক অ্যাসিডটা একটু দেখবো। ইউরিক অ্যাসিড এই রোগের মধ্যে, গাউটি আর্থারাইটিসের মধ্যে দেখা গেছে ইউরিক অ্যাসিডের লেভেলটা বেড়ে যায়। কেন বাড়ে, কিসের জন্য বাড়ে বলবো, তার আগে একটু ফোনটা। হ্যাঁ, একদমই তাই। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন বলুন? আচ্ছা, ওনার বয়স কত? মৌসুমী সরকার। ওনার বয়স কত? 65। হ্যাঁ, কি সমস্যা? মায়ের কি হয়েছে বলুন? মায়ের সমস্যা হজম শক্তি হচ্ছে না, কিছু খেলে মানে পায়খানা, আর এমনি আমারটা দোষ আছে, পায়খানা থেকে যায়। আর মাসে কতবার মতন পায়খানা এমনি লেগে থাকে, সেলাই চলে।
দেখেন, আপনি নিজের মাকে এত বেশি ভালোবাসেন, তার জন্য খুব ধন্যবাদ। কেন প্রত্যেক মানুষকে নিজের মাকে ভালোবাসা খুবই দরকার। কিন্তু আপনি থাকেন গুড়িয়ার কোনো মিষ্টির দোকানে একটু ঘুরে বেড়ান, যদি আপনার মায়ের ডায়াবেটিস না যদি থাকে তো বেলের মোরাব্বা পাওয়া যায়। মানে আপনার কথা শুনে আমি এটাই বুঝলাম কি আপনার মা মানে আইবিএস এর প্রবলেম, মানে পায়খানা হয়, বারে বারে পায়খানা হয়, কিন্তু পূর্ণরূপে হয় না, একটু একটু করে হয়। হ্যাঁ, একে মানে মডার্ন সায়েন্সে যে কোনো ডাক্তারের কাছে যদি নিজের মাকে নিয়ে গেছেন, তারা বলে দিয়েছে কি আপনার মায়ের ইরিটেবল বাউল সিনড্রোম মানে আইবিএস হয়েছে। কিন্তু এর জন্য সব থেকে বেস্ট, যদি মিষ্টির দোকানের আপনি বেলের মোরাব্বা যদি পেয়ে যান তো ডেলি মাকে একটা করে দিন, সকালবেলা একদম বাসি মুখে খালি পেটে খাবে, যদি মায়ের ডায়াবেটিস না থাকে তাহলে। আর আমাদের সাউথ সিটি মল, যাদবপুর থানার কাছে যে সাউথ সিটি মলের ঠিক কাছেই আমাদের চেম্বার আছে। নিচে হেল্পলাইন নম্বরে যদি আপনারা ফোন করেন তাহলে পুরো বিস্তৃত আপনারা ঠিকানা জানতে পারবেন, আর কোন তারিখে কোন চিকিৎসকরা ওইখানে থাকবেন এটাও আপনারা জানতে পারবেন। আর আপনার চিন্তা করার দরকার নেই, আপনার মা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার এন্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন সুস্থভাবে জীবন কাটাবেন, তারা হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন কবে কোথায় ডাক্তারবাবুদের পাওয়া যাচ্ছে। 9903595252 এবং 9903795252। কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে, হাওড়ায় হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম এবং এই মাসের শেষের দিকে ত্রিপুরাতে আপনারা পেয়ে যাচ্ছেন এনাদের, এবং বাঁকুড়াতেও এই মাসেই চেম্বার ওপেন হচ্ছে, যেখানে ফুল টিম উপস্থিত থাকবেন এবং এখানে কিন্তু লেডি ডক্টরও আছেন। কাজেই আপনাদের কোনো দিক থেকেই কোনো সমস্যার জায়গা এনারা কিন্তু রাখেননি। এবং যদি যে কোনো, যেহেতু এটা বারবার বলা হচ্ছে যে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, আপনারা রিপোর্ট নিয়ে আলোচনা করতে পারেন, অবশ্যই যে কোনো রোগ নিয়ে আলোচনা করতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397, 9831368397। আর চেম্বারের বুকিং নাম্বারটা কিন্তু আলাদা, 9903595252 এবং 9903795252। হ্যাঁ, আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, ফোনে কে রয়েছেন? বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? সজল। হ্যাঁ, কোথা থেকে, কার সম্বন্ধে জানবেন? বেশ বেশ, কত বয়স আপনার? কি সমস্যা? আপনার কি কোমরে ব্যথা হয়? না, কোমরে ব্যথা নেই, মানে খায়ের পাশের হাড়গুলো জ্বালা করে, মানে দেখুন মেনলি এটাই হয়, যদি আমাদের নার্ভ, শরীরের পায়ের নার্ভ যদি কোনো হাড়ের জন্য যদি বসে থাকে বা চেপে যদি যায় তো মাঝে সাঝে হয়। তো আপনি একটা কাজ করুন, দেখুন আপনিও কনফার্ম না, আমিও কনফার্ম না, আপনি ভালো করে বোঝাতে পারছেন না, আমিও ভালো করে বুঝতে পারছি না। মেদিনীপুরে দু জায়গা আমাদের চেম্বার আছে, কালকেই আপনারা আমাদেরকে মেদিনীপুরে পাবেন, একটা আছে হেরিয়া আর একটা আছে মেচেদা। আপনাদেরকে একটাই কথা বলবো, মনে হয় কি হতে পারে যদি পারেন তো কালকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারেন, কেন কি কালকে একটা চাপ আছে। তারপরেও আমি আপনাদেরকে বলবো যে বা যারা মেদিনীপুর থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো আজকে রাত্রির 9টা অবধি আমাদের মনে হয় আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাইনটা খোলা থাকবে। দেখুন নিচে যে নম্বরটা দেওয়া গেছে ওই নম্বরেই আপনারা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা মেদিনীপুর মানে হেরিয়া এবং মেচেদাতে আপনারা আমাদেরকে দেখাতে পারেন। নাম্বার 1। নাম্বার 2 আপনাদেরকে বলে দিই, এই মাসের মধ্যেই আমরা বাঁকুড়াতে নতুন চেম্বার আমরা ওপেন করতে চলেছি, যেখানে আয়ুর্বেদের ফুল টিম, ডক্টর উইথ পঞ্চকর্ম থেরাপি সবাই ওইখানে উপস্থিত থাকবেন। ওইখানে যদি আপনারা আমাদের সঙ্গে দেখা করেন তাহলে ইট উইল বি গুড ফর ইউ। এর ছাড়া আপনাদেরকে বলে দিই, এই মাসের শেষের দিকে আপার আসামের গোলাঘাটা ডিস্ট্রিক্টের সরুপাথর টাউনের মধ্যে আমাদের ফুল টিম উপস্থিত থাকবেন এবং ত্রিপুরাতেও থাকবে। তো মনে রাখবেন যে কোনো খবর জানার জন্য হেল্পলাইনে ফোন করলেই আপনারা যেতে পারবেন, জানতে পারবেন কোন তারিখে কোন জায়গাতে। কেন কি এই সপ্তাহের মধ্যেই আমরা আবার আপনারা আমাদেরকে পাবেন, দুর্গাপুরেও পাবেন এবং বর্ধমানেও পাবেন। তো যে বা যারা যেখানে ওনাদের কাছাকাছি যদি হয় হেল্পলাইনে ফোন করে ওইখানে আপনারা নিজের নামটা
নথিভুক্ত করতে পারেন, আমাদের সঙ্গে দেখা করতে পারেন। ডাক্তারবাবু, আপনি আলোচনা করছিলেন যে এই গাউটি বাত থাকলে ইউরিক অ্যাসিডের লেভেলটা সাধারণত হাই থাকে, এটা দেখুন, প্রথম কথা আমি আপনাকে বলতে আগে এটা জানা দরকার কি বেসিক্যালি গাউটি আর্থারাইটিস কাদের হয়, তো যে বা যারা খুব প্রচুর পরিমাণে প্রোটিন খায়, আর প্রোটিনটা ওরা যদি হজম না করতে পারে, কেন কি সবসময় মনে রাখবেন কি প্রোটিন, অ্যানিমাল প্রোটিন বলুন ইয়া ভেজিটেবল প্রোটিন, যে কোনো জিনিস আপনি প্রোটিন, সোয়াবিনটা হচ্ছে ভেজ প্রোটিন আর মটনটা হচ্ছে আপনার নন ভেজ প্রোটিন, যে কোনো প্রোটিন আপনারা যদি এক্সেসিভ মাত্রাতে যদি খেতে আরম্ভ করে তখন আমাদের পুরো শরীরটা অ্যাসিডিক ইন নেচার হয়ে যায়। প্রোটিন খাওয়া যখনই খেলে, প্রোটিনের পর যখন প্রোটিন ডাইজেস্ট হয় তারপরে তৈরি হয় পিউরিন, পিউরিন যখন ডাইজেস্ট হয় তারপরেও তৈরি হয় ইউরিক অ্যাসিড, यानी কি আপনাদেরকে জেনে নিতে হবে কি অ্যাসিড। আর সবাই ক্লাস 10 অবধি সায়েন্স নিয়ে পড়েছে, একটু চিন্তা ভাবনা করুন না, অ্যাসিড কে মানুষরা ক্লাস 10 এর মধ্যে আমাদের শিক্ষক মানে আমাদের গুরুদেবরা আমাদেরকে পড়িয়েছে কি অ্যাসিড কে কিভাবে নিউট্রাল করা যায়। তো অ্যালকালাইন ইউজ যদি আমরা করে দিই তাহলে অ্যাসিড নিউট্রাল হয়ে যাবে। তাহলে কেন আপনারা এতদিন ধরে আপনারা এই মানে গাউটি আর্থারাইটিস রোগ থেকে ভুগছেন? কেন আপনাদের বারে বারে কিডনির মধ্যে আপনাদের স্টোন হয়ে যাচ্ছে? দয়া করে নিজের, আমি এটাই সবাইকে বলবো, নিজের যত চেষ্টা করুন অ্যালকালাইন ওয়াটার ডেইলি খান। আরো বিস্তারিত জানতে হলে নিচের হেল্পলাইনে ফোন করুন, ফোন করলেই আপনাদেরকে সব সময় আপনাদেরকে হেল্প করা হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের কমপ্লেন লিখে পাঠান, আমি কথা দিচ্ছি আমি আপনাদের কমপ্লেনের উত্তরটা দেব। একদমই তাই। আর এইভাবেই কিন্তু আয়ুর্বেদী নেচার কেয়ার এন্ড কিওর বন্ধুর মতন সবসময় ডাক্তার বাবুরা আপনাদেরকে সহযোগিতার হাত কিন্তু বাড়িয়েই রয়েছেন, কেননা যাতে আপনারা একটু সুস্থতার সঙ্গে জীবনটা কাটান। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা এখনো নাম নথিভুক্ত করাননি, দেখুন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9903595252 9903795252। যে দুটো বিশেষ নোটিশ আমরা করলাম এই আজকের এই এপিসোডে, যে এই মাসের শেষের দিকে কিন্তু বাঁকুড়াতে নতুন চেম্বার ওপেন হবে এবং এখানে কিন্তু ফুল টিম আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের ফুল টিম ইনক্লুডিং পঞ্চকর্মা যারা করেন সেই বিশেষজ্ঞরাও কিন্তু উপস্থিত থাকবেন। এবং ত্রিপুরাতে এই মাসের শেষের দিকেও কিন্তু আপনারা আয়ুর্বেদীর ডাক্তার বাবুদের পেয়ে যাচ্ছেন। কাজেই সময় নষ্ট করবেন না, যারা এখনো নাম নথিভুক্ত করাননি তারা হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করিয়ে নিন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। হাতে আজকে আর একদমই সময় নেই, ডাক্তারবাবুকে নিয়ে চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুর্বেদী নেচার কেয়ার এন্ড কিওরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার।